আগামী দিনে ওয়াকফ সম্পত্তি যেমন সুরক্ষিত থাকবে তেমনি সেগুলোর হিসাব থাকবে, রেজিস্টার থাকবে। বন্ধুগণ, এই ঘটনা থেকে দৃষ্টি ফেরানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী হাতিয়ার করলেন ওয়াকফ বিলকে। ওয়াকফ বিলে কি ঘটল আমরা দেখলাম। ওয়াকফ বিলে সেখানে ভারতবর্ষের ইতিহাসে সর্বোচ্চ সময় ধরে সেই বিল দুই কক্ষে অর্থাৎ সংসদে এবং রাজ্যসভায় সেখানে দুটো এই বিল সর্বোচ্চ সময় ধরে আলোচনা হলো, সেখানে ভোটাভুটি হলো এবং সেই ভোটে সেখানে পাশ হওয়ার পরে মাননীয় রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সেই বিল আইনে পরিণত হলো। ততক্ষণে মাননীয়ার মনে পড়ল যে এবারে একটু আগুন লাগানো দরকার। আমরা জানি মাননীয়ার অনুপ্রেরণা ছাড়া এই পশ্চিমবঙ্গে গাছের পাতাও নড়ে না। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া আমাদের এখানে বাঘের বাচ্চাও জন্মায় না। আমরা জানি মাননীয়ার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানায় বাঘের বাচ্চা হয়। তো সেই মাননীয়ার অনুপ্রেরণায় আমরা দেখলাম মুর্শিদাবাদের বিভিন্ন পকেটে পকেটে কিরকম আগুন জ্বলল। এইখানে সেখানে আমরা দেখলাম যে হিন্দু বস্তিতে গিয়ে সেখানে ঘর বাড়ি লুট করা হলো, সেখানে আগুন জ্বালানো হলো, রেলের সম্পত্তি ভাঙা হলো, রেলের সম্পত্তি পোড়ানো হলো, সেখানে সরকারি বাস পুড়িয়ে দেওয়া হলো। আমরা কলকাতায় দেখলাম, হাওড়ায় দেখলাম যে হিন্দুদের গাড়ি দেখলে সে গাড়ি ভেঙে দেওয়া হলো, গাড়ির থেকে জয় বজরংবলী জয় শ্রীরাম লেখা পতাকা নামিয়ে ফেলা হলো। সেখানে 786 লিখতে হবে। আমরা কোথায় বাস করছি? এটা কি শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি হিন্দু বাঙালির হোমল্যান্ড না পশ্চিম বাংলাদেশ? বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির একটি কর্মীও যতদিন থাকবে এই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে আমরা দেব না। আপনি এটাকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছেন, আমরা পশ্চিম বাংলাদেশ হতে দেব না। আমরা দাদু ঠাকুরদাদের মুখে শুনেছি পূর্ববঙ্গ থেকে রাতের আধারে সমস্ত কিছু ফেলে রেখে ছেলে মেয়ের হাত ধরে কি করে হিন্দু বাঙালিরা ওই বাংলাদেশ থেকে পূর্ব পাকিস্তান থেকে এই ভারতবর্ষে চলে এসেছে। আজকের দিনে সেই একই ঘটনার পুনরাবৃত্তি করতে চলেছেন আপনি। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, উত্তরপ্রদেশেও এক সময় এই ধরনের চলেছিল, সেখানে ঠান্ডা হয়েছে। এই পশ্চিমবঙ্গ ঠান্ডা হওয়ার জন্য আর খুব বেশি দিন
অপেক্ষা করতে হবে না। জনতা জনার্দন তারা প্রস্তুত হয়ে আছেন, শুধু সময়ের অপেক্ষা। আপনি যদি সময়ের বাণী শুনতে না পারেন, শোনবার চেষ্টা করুন, না হলে আগত সেই দিন আপনার জন্য খুব সুখকর হবে না। বন্ধুগণ, আমরা দেখলাম সেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জে, সেখানে পিতা পুত্র হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাসের মৃতদেহ পাওয়া গেল। তাদের কিভাবে মৃত্যু হলো? বন্ধুগণ, তাদের মৃত্যু হয়েছে, তাদেরকে কুপিয়ে খুন করা হয়েছে। কারা কুপিয়েছিল? শান্তির দূতেরা কুপিয়েছিল, যারা সেদিন সেখানে ওয়াকফ বিলের প্রতিবাদ করতে এসেছিল। তাদের বাড়ি ঢুকে বাড়ি ভাঙচুর করছিল। তারা প্রতিমা বানায়, তারা প্রতিবাদ করেছিল যে আমার বাড়িটা ভাঙছো কেন? সেই প্রতিবাদের জবাবে তাদেরকে কুপিয়ে খুন করা হলো। আমরা এই দৃশ্য দেখেছি, আমরা দেখেছি সিরিয়ায়, দেখেছি আমরা আফগানিস্তানে, দেখেছি আমরা সম্প্রতি বাংলাদেশে ওই দৃশ্য দেখেছি যে কুপিয়ে খুন করা এটা একটা শান্তির দূতেদের একটা বিশেষ বৈশিষ্ট্য। সেই একইভাবে কুপিয়ে খুন করা হলো হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে। তারপরে আমরা কি দেখলাম? সেই জায়গায় বন্ধু আরেকটু বিষয়ে বলবার আছে। সিপিএম, এই পশ্চিমবঙ্গের সিপিএম কে আরো একবার চিনবার প্রয়োজন আছে। রামনবমীর আগের দিন মুর্শিদাবাদ সিপিএম এর পক্ষ থেকে একটি চিঠি লিখে পুলিশের কাছে দেওয়া হয়। তারা সেখানে লিখছে যে তারা আশঙ্কা করছে রামনবমীতে নাকি হিন্দুরা বিভিন্ন দিকে গন্ডগোল পাকাবে, তার জন্য পুলিশকে সাবধান করে দিয়েছে। তারা রামনবমীর আগে পুলিশকে সাবধান করতে পারলো, আর শান্তির দূতেরা মিছিল করবার আগে বলতে পারলো না? তারা বলতে পারেনি, কারণ তারা হলো তাদের দোসর।